আসসালামু আলাইকুম। সাদ্দিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁচকলার কাবাব। এই কাঁচকলার কাবাবটা কিভাবে তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে যা যাক আমি কিভাবে এই কাঁচকলার কাবাবটা তৈরি করব। আমার এই কাঁচকলার কাবাবটা মাংসের কাবাবের চেয়ে কোনো অংশে কম যায় না। মাংসের কাবাবটা খেতে যেমনই মজা, এই কাঁচকলার কাবাবটা ঠিক তেমনই টেস্টি হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনারা বুঝতে পারবেন মাংসের কাবাবের চেয়ে এটা কোনো অংশে কম যায় না। এখানে আমি নিলাম কাঁচকলা। কাঁচকলাটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে। আমরা যখন কাঁচকলাটা সিদ্ধ করব, কখনো ছিলে সিদ্ধ করব না বা দুই পাশে পুরোটা কেটেও সিদ্ধ করব না। কাঁচকলাতে প্রচুর পরিমাণ আয়রন থাকে। আমরা ছিলে সিদ্ধ করলে বা বোটাটা কেটে সিদ্ধ করলে আয়রনটা ভিতরে যেয়ে ভিতরের অংশটা কালো হয়ে যাবে। আমি দেখেন যে ভাগে সিদ্ধ করছি ঠিক সে ভাগে সিদ্ধ করে নেবেন। আমার কাঁচকলার ভিতরে কালো হয়নি, কত সুন্দর সাদা আছে। আমি এবার কাঁচকলাটা ভালোভাবে ছিলে নিলাম। সবগুলো কাঁচকলা ছিলা হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এটা কেটে ঠান্ডা করে নেব। আমার কাঁচকলাটা গরম আছে, সেজন্য আমি কাঁটা চামচের সাহায্যে এটা কেটে নিচ্ছি। এর সঙ্গে নেব দুইটা মাঝারি সাইজের আলু। আলুটা আমি ঠিক একই ভাগে কেটে নেব। কেটে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি হাতের সাহায্যে এটা ম্যাশ করে নেব। আমার কাঁচকলাটা ম্যাশ করা হয়ে গেছে। ঠিক এভাবে আমি ম্যাশ করে নিলাম। এবার শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিব। এর মধ্যে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। কাঁচকলার কাবাবে কখনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন না। কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে কাবাবটা খেতে ভালো লাগে না। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা জিরা পেস্ট। তার সঙ্গে দেব 1 চামচ রসুনের পেস্ট। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়া। তার সঙ্গে দিলাম 3 টেবিল চামচের মতো বেসনটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন, আমি বেসনটা ব্যবহার করলাম। তার সঙ্গে দিয়ে দিলাম আলু। আমি আলুটা ম্যাশ করে রাখলাম সেটা দিয়ে দিলাম। সর্বশেষ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা করে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এটা মেখে নিলাম। ঠিক কিছুক্ষণ এভাবে মেখে নিলাম। আমার মাখানো হয়ে গেছে। এবার 2 হাত তালুতে সরিষার তেল মেখে আমি শেপ আকার দিয়ে নেব। আমি কাবাবের শেপটা এবার দিয়ে নেব। ঠিক এভাবে প্রথমে গোল করে নিয়ে হাতে তালুতে চাপ দিয়ে শেপ দিয়ে নেব। আমার একটা কাবাবের শেপ হয়ে গেছে। ঠিক একই ভাগে আমি আবারও আরেকটা কাবাবের শেপ দিয়ে নেব। ঠিক এভাবে সবগুলো কাবাবের শেপ দিয়ে নেব। আমার সবগুলো কাবাবের শেপ দেয়া হয়ে গেছে। আমার কতগুলো কাবাবের শেপ হয়েছে। এবার আমি এখানে নিলাম বিস্কিটের গুঁড়া। এই বিস্কুটের গুঁড়ার মধ্যে আমি এভাবে ঠিক মেখে নিলাম। আমি এখানে বিস্কুটের গুঁড়া নিলাম। আপনাদের বাসায় বিস্কুটের গুঁড়া না থাকলে আপনারা পাউরুটি গুঁড়া করে নিতে পারেন। পাউরুটিটাও না থাকলে আপনারা আমরা যে মুড়ি খাই সেই মুড়িটাও গুঁড়া করে এভাবে বেডগ্রাম বানিয়ে নিতে পারেন। এখানে অনেকগুলো আমার কাবাবের শেপ তৈরি হয়েছে। আমরা চাইলে এটা ডিপ ফ্রিজে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারি। আমাদের প্রয়োজন অনুযায়ী এটা বের করে আমরা ভেজে নিতে পারি। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আমি প্রথমে বেডগ্রামটা দিয়ে নিলাম, তারপর ডিমের মধ্যে চুবিয়ে এটা আমি ভেজে নিলাম। আপনারা চাইলে ঠিক উল্টাটাও করতে পারেন। প্রথমে ডিমটা মেখে তারপরে বেডগ্রামের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিতে পারেন। আমি এভাবে দিলাম কারণ বেডগ্রামটা পরে দিলে তেলের মধ্যে বেডগ্রামটা ছড়িয়ে তেলটা অনেকটাই নষ্ট হয়ে যায়, সেজন্য আমি ঠিক এভাবে দিলাম। এভাবে একটা করে আমি অনেকগুলো কাবাবের শেপ দিয়ে নিব। আমার এই প্যানে যতগুলো কাবাবের শেপ আটবে ঠিক ততগুলো দিয়ে আমি ভেজে নেব।
আমি চুলার জাল মিডিয়াম বা লো হিটে এটা ভেজে নেব। হাই হিটে ভাজবো না। আমি প্রথমে হাই হিটে করে তেলটা গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম বা লো হিটে এটা ভেজে নেব। হাই হিটে ভাজলে উপর থেকে এটা অল্প সময়ে ব্রাউন কালার হয়ে আসবে, ভিতরে কাঁচাই থেকে যাবে, খেতে ভালো লাগবে না। মিডিয়াম বা লো হিটে ভাজলে উপরে যেমন ক্রিস্পি হবে, ভিতরে তেমনই ক্রিস্পি হবে, খেতে অনেকটাই ভালো লাগবে। ঠিক এভাবে আমি এক পিসটা উল্টিয়ে ভেজে নিলাম। আমার কাবাবের শেপগুলো ভাজা হয়ে গেছে। একই তেলে আমি পিঠা বানিয়ে নিলাম। আমি এটা ভুড়ি দিয়ে একটা পিঠা বানিয়ে নিলাম। ঠিক এটা আপনাদেরকে আমি সঙ্গে শেয়ার করলাম। আমার দুইটাই ভাজা হয়ে গেছে। এভাবে আমি পরিবেশন করলাম। আমি যেভাবে কাঁচকলার কাবাবটা তৈরি করলাম, ঠিক এভাবে আপনারা বাসায় তৈরি করে ইফতারিতে রাখতে পারেন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আমার এই কাঁচকলার কাবাবটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই কাঁচকলার কাবাবটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার এই রেসিপিগুলো দেখে নেবেন। আমি যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।